হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএ ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এবং মনিটাইজেশন হওয়ার পরে আপনার যে মনিটাইজেশন সেট আপ করতে হবে তা কিন্তু অবশ্যই একটা টিন সার্টিফিকেট দরকার। আপনি টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার মনিটাইজেশন অন করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে মনিটাইজেশন অন করতে গেলে একটা প্রফেশনাল টিন সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে আপনার টিনের যে ক্যাটাগরি আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। তো আজকের এই এপিসোডে আমি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক থেকে যে আর্নিং সিস্টেমটা চালু করবেন, অর্থাৎ মনিটাইজেশন যে চালু করবেন সেটা চালু করতে গেলে যে টিন সার্টিফিকেট প্রয়োজন হয় সেই টিনটা কীভাবে আপনি তৈরি করবেন এবং কীভাবে আপনি এটা ব্যবহার করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মনিটাইজেশন সেট আপ করতে গেলে অবশ্যই আপনাকে একটা আইডেন্টি কার্ড ইউজ করতে হবে। তো আইডেন্টি কার্ডটা কি আপনারা সেই বিষয়ে আগে আলাপ করি। আইডেন্টি কার্ড বলতে আমরা এখানে টিন সার্টিফিকেট ইউজ করব। এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি বা ভোটার আইডি কার্ড কিন্তু এখানে ইউজ করা যাবে না। অনেকেই ভুল করে এখানে ভোটার আইডি কার্ড ইউজ করে, যার কারণে আপনার মনিটাইজেশন রিভিউটা ফেল হয়। তো আমরা অবশ্যই এখানে একটা টিন সার্টিফিকেট ইউজ করব এবং সেই টিন সার্টিফিকেটটা আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি একদম সুন্দর করে দেখিয়ে দেবো। আশা করি আপনারা এই টিন সার্টিফিকেটটা কীভাবে তৈরি করা হয় সে বিষয়ে আপনারা জানতে পারবেন। আর এই টিন সার্টিফিকেটটা কিন্তু আপনার একটা প্রফেশনাল টিন সার্টিফিকেট। এখানে শুধু ফেসবুকের মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি ইউজ করবেন না, এটা আপনার যে কোনো কার্যক্রমেই কিন্তু আপনি এই টিন সার্টিফিকেটটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যাংক হোক, মানে এভরিথিং একটা টিন সার্টিফিকেট বলতে একটা প্রফেশনাল টিন সার্টিফিকেট, যেটা দিয়ে আপনার সর্বক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। তো আজকে আমরা আর কথা না বলি, আমরা আজকে চলে যাই আমাদের এই স্ক্রিনে, দেখেন কিভাবে আমরা টিন সার্টিফিকেট করে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি সবসময় গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি। দেন এই সার্চ বাটনে আমরা লিখব ই-টিন, ঠিক এই বাটনে ক্লিক করব। দেন আমরা এখানে একটা ওয়েবসাইট আমাদেরকে ফোকাস করবে, সেটা হলো incometax.gov.bd। তো আমরা এখানে গিয়েই আমরা আগে রেজিস্ট্রেশন করব, দেন ফর্ম ফিল আপ করব। তো আমরা এখানে ক্লিক করি। এখানে গেলে আমাদের একটা ইন্টারফেস দেখাবে। তো ইন্টারফেসে এখানে অনেকগুলো অপশন আছে, হোম, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড, অ্যানাদার অপশন অলসো। তো আমাদের প্রথম যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে, তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। এখানে একটা ফর্ম আসবে, আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে হলো আপনার ইউজার আইডি। তো ইউজার আইডি আপনার মনের মতো একটা ইউজার আইডি দিয়ে নেবেন, যেটা আপনার সবসময় মনে পড়বে। তো আমি আমার ইউজার আইডি আমার মন মতো দিয়ে রাখবো। দেন আমার পাসওয়ার্ড, এখানে আপনাকে মিনিমাম 8টা ডিজিট দিতে হবে, এখানে লেখাই আছে 8টা ডিজিট। তো রিপাসওয়ার্ডেও আমার সেম পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে, এখানে আপনাদের মতো এখানে বিভিন্ন অপশন থাকবে, যেটা আপনার ফেভারিট মনে হয় সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। তো অ্যান্সারটা এখানে সেম, আপনার এখানে প্রশ্নের অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন। দেন কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার ইমেলটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তো এখানে একটা সিকিউরিটি কোড আসবে, যেটাকে আমরা ভেরিফিকেশন লেটার বলি, বা আপনার এখানে ক্যাপচার কোড যেটা সেটা বলি। এখানে ক্যাপচার কোডটা বসাই দিতে হবে। তো আমি আমার ফর্মটা ফিল আপ করি। বাংলাদেশ, এখানে একটা মোবাইল আইডি ইউজ করবো, এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করবো। তো ইমেলটা আমি ইউজ করবো না, আমি ইমেলটা রেখে দেবো, চাইলে আমি ইউজ করতে পারি। তো এখানে ক্যাপচার কোডটা দিয়ে দেবো। তো সব সঠিকভাবে ফিল আপ করার পরে আমি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। তো এইখানে আপনার যে মোবাইলটা এখানে আমরা প্রোভাইড করেছি সেই মোবাইলে একটা কোড যাবে, অ্যাক্টিভেশন কোড। তো আমরা অবশ্যই সেই মোবাইল নাম্বার দিয়েছি সেখানে কোডটা আমি দেখে নেব। মোবাইল কোডটি আমি এখানে বসিয়ে দেবো। দেন এটাকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমার এখন কাজ শেষ। আমি এখন লগইনে ক্লিক করব এবং লগইনে যে আমার আইডি পাসওয়ার্ড আছে আমি এটা সেভ করে রেখেছি বিধায় আমার এখানে আছে। আপনারা চাইলে এখানে নতুন করে দিয়ে আপনারা লগইন দিতে পারেন। আমি লগইন দিয়ে দিলাম। তো লগইন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে অনেকগুলো অপশন আছে, এটা আপনাদেরকে
সুন্দর করে পড়ে তারপরে ফিল আপ করতে হবে, কারণ আপনার টিন সার্টিফিকেট একবার বানালে আর এটাতে বানাতে পারবেন না, আপনি কারেকশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন, তো আপনাকে এখানে প্রথমে আমাদের এখানে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, দেন বাকিগুলো আমার এটা অটো চলে আসবে। তো আমি আগে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করি। অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন একটা ফর্ম আসবে, ফর্মগুলো আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো ফর্মগুলো ইনফরমেশন যেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে সবসময় মিল থাকে, স্মার্ট কার্ড হোক আর অ্যানালগ কার্ড হোক, যে কোনো কার্ডের সাথে যেন অবশ্যই মিল থাকতে হবে। এনআইডি কার্ডে যা আছে ঠিক হুবহু সেভাবে দিতে হবে, কারণ এনআইডি কার্ড থেকেই কিন্তু ওরা এনআইডি কার্ডের সার্ভার থেকেই সকল ইনফরমেশন ওরা কালেক্ট করবে। তো আমি এখানে যেটা আছে সেটাই থাক। তারপরে বাংলাদেশ হ্যাভিং এনআইডি, আমার এনআইডি আছে বিধে আমি এখানে অবশ্যই এনআইডি না থাকলে আপনাকে এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে হবে। যেহেতু আমার এনআইডি কার্ড আছে আমি এনআইডি কার্ড দিব। নিউ রেজিস্ট্রেশন, পারপাস অফ টিন, আমার কী উদ্দেশ্যে আমি এটা নিচ্ছি আমি সেটা এখানে উল্লেখ করব। তো আমি এখানে আদার্স দিয়ে দিই। আমি এখানে মেইন সোর্স অফ ইনকাম, এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আমার ইনকাম সোর্সটা কী। এখানে আমি সার্ভিস দিয়ে দিতে পারি বা আদার্স আমি বিজনেস দিতে পারি বা স্টুডেন্ট দিতে পারি, এটা আমার আমার প্রফেশন হিসেবে আমি নিতে পারবো। আমি সার্ভিস দিয়ে দিলাম। এখানে আমার সার্ভিস লোকেশনটা দিতে হবে, কী সার্ভিস করি সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এখানে আমি আদার্স দিয়ে দিই, আদার্স লোকেশন দিয়ে দিব। এখানে আমি আমার ওয়ার্ড নাম্বার দিয়ে দিব, গাজীপুর সিটি কর্পোরেশন 27 নম্বর ওয়ার্ড। তো এই ইনফরমেশনগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করার পরেই আপনাকে গো টু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আর একটা স্টেপ বেসিক ইনফরমেশন নামে একটা অপশন আসবে। বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই আপনার এনআইডির সাথে মিল রাখতে হবে। তো এনআইডির সাথে মিল না থাকলে কিন্তু আপনার এই টিন সার্টিফিকেট নেবে না, সার্ভার থেকে এটা ফেল দেখাবে। তো আমার টিন সার্টিফিকেট অবশ্যই এনআইডি কার্ড দেখেই পূরণ করতে হবে। আর এটা অবশ্যই ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনার ফেসবুক যে মনিটাইজেশন আছে অপশন আছে এটা অবশ্যই ভেরিফাই ফেল হবে, রিভিউ ফেল করে দিবে। তো আপনাকে এটা অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে। তো আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি আমার এনআইডি অনুযায়ী। এখানে অবশ্যই আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, যে অ্যাড্রেসটা আমার একদম বর্তমানে আমি এখানে আসি সেই অ্যাড্রেসটা আমি দিব, যেটা আমার সুবিধা হবে। কারেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাদেরকে নিচে যে অপশনটা আছে সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। আমি কারেন্ট অ্যাড্রেসটা দিয়েছি আমার এনআইডি কার্ডের পিছন সাইডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই। আর পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু আমার সেম, এই কারণে আমার সেম এখানে টিক চিহ্ন দিলে আমার কিন্তু এখানে অটো চলে আসবে। তো আপনাদের যদি সেম না হয় সেক্ষেত্রে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে হাতে বসিয়ে দিবেন। এখানে আপনি আবার চেক করে নেবেন প্রয়োজনে। এই সকল ইনফরমেশনটা ফিল আপ করার পরে আপনাকে এগিন আবার চেক করতে হবে যেন ভুল না হয়। তো আমরা চেক করা আমাদের হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা গো টু নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে একটা ইন্টারফেস দেখাবে, আপনাকে ফাইনাল প্রিভিউ দেখাবে যে আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কি না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আবার এখানেও চেক করার একটা সুযোগ তারা দিবে। তো এখানে আপনি আবার চেক করে নেবেন যে আপনার নাম্বারটা ভুল আছে কি না। এখানে আমি আমারটা চেক করে নিচ্ছি। আমার এখানে চেক করা হয়ে গেলে আমাদের যখন কনফার্ম হবো যে না আমাদের সকল ইনফরমেশন ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আমাদের অ্যাকসেপ্ট দিয়ে আমাদের সাবমিট অ্যাপ্লিকেশন দিলে আমাদের এখানে কিন্তু এই 18 সার্ভার অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটা কিন্তু আপনার এনআইডি সার্ভার থেকে তার ইনফরমেশন কিন্তু অটো নিয়েছে। এখানে টোটাল এনআইডি অনুযায়ী কিন্তু ইনফরমেশন চলে এসেছে, একদম হুবহুব এনআইডি কার্ডে যা আছে এখানে কিন্তু সকল ইনফরমেশন চলে আসছে। তো আপনার যদি এটা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোনো জায়গায় ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে আবার
ব্যাগে গিয়ে আপনাদেরকে আবার সুন্দর করে সেটা আবার ফিল আপ করতে হবে। যেহেতু আমার কোনোটা ভুল হয়নি এবং ছবিটাও সুন্দর করে চলে আসছে আমার এনআইডি কার্ডের সাথে হুবহু, তো সেক্ষেত্রে এখন আমি এটাকে যেহেতু আমার কমপ্লিট সাবমিট ওকে হয়ে গেছে, তো আমি এখন সার্টিফিকেটটা আমি দেখব। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে পিন ডিটেলস নিয়ে আপনি রাখতে পারেন। আমি একটু রেখে দিলাম, আমি এটা পিন ডিটেলস দিয়ে রেখে দিলাম এবং এখানে আমি আমার সার্টিফিকেটটা দেখব। তো এখানে চাপ দিলে কিন্তু দেখেন আমার টিন সার্টিফিকেটটা অটো চলে আসছে, আমার কোন সার্কেলে আছে, গাজীপুর কোথায় আছে, একদম A to Z একটা ইন্টারফেস এখানে চলে আসবে এবং আমি যা যা দেখাচ্ছি সব চলে আসছে। আমি এই টিন দিয়েই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনি এটা করতে পারেন। তো আমি টিনটা আমি এখানেও দিয়ে দেখতে পারি ভিউ টিন। তো আমি এখানে টিনটা আমি পিন করব। তো পিন করার ক্ষেত্রে অবশ্যই আমি প্রিন্ট অপশনে ক্লিক করব বা সেভ সার্টিফিকেট। আমি যদি সার্টিফিকেটটা সেভ করে রাখি সেক্ষেত্রে আমাকে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং সেভ বাটনে ক্লিক করলে এটা অটো ডাউনলোড হয়ে যাবে। আপনার চাইলে এখান থেকে পিন দিতে পারেন, আপনার এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। যেহেতু আমি সেভ মানে আমার এটা অটো ডাউনলোড হয়ে গেছে। আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যথাযথ সাপোর্ট করবেন। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।